আমরা বলেছিলাম #মুস্তাফিজুর বয়কট, #মুস্তাফিজুর বয়কট, এবং সেটা পুরোপুরিভাবে শুনেছে বিসিসিআই। আমাদের সবার কথা শুনেছে বিসিসিআই এবং শুনে মুস্তাফিজুরকে বয়কট করেছে এবং কলকাতা নাইট রাইডার্সকে বলেছে তোমরা মুস্তাফিজুরকে ছেড়ে দাও, এবং কলকাতা নাইট রাইডার্স আজ দুপুরবেলা মুস্তাফিজুরকে ছেড়ে দিয়েছে। তাতে তোকে বয়কট করার জন্য বাংলাদেশের পুরো মিডিয়া খেপে গেছে, পুরো ইউটিউবার গ্রুপ খেপে গেছে। খেপলেও কিছু করার নেই, যা হয়েছে খুব ভালো হয়েছে, মুস্তাফিজুরকে বয়কট করেছে। বাংলাদেশিরা বলছে বাংলাদেশের ক্রিকেট টিমকে ইন্ডিয়ায় পাঠাবে না। 2026 সালের যে বিশ্বকাপটা হওয়ার কথা ছিল, টি-20 বিশ্বকাপ, সেটার জন্য বাংলাদেশ থেকে টিম পাঠাবে না। তো না পাঠালে কী হয়েছে? যথেষ্ট ভালো হবে। বাংলাদেশের টিম খেলে কি করবে? গত 20 বছর ধরে সামান্য একটা ট্রফি জিততে পারেনি যে দেশ, সেই দেশে আসলে কি হবে? ট্রফি জিততে পারবে? ও তো আসবে আর যাবে, ওরা তো হেরেই যাবে। তো এসেই বা কী করবে? ওদের না আসায় ঠিক আছে। ও বাংলাদেশিরা বলছে যে ইন্ডিয়াকে আমরা বয়কট করছি, আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না। খেলতে তোদের আসতে হবে না, তোরা না আসলে বরং আমরা বেঁচে যাই। আমাদের ঘরের মাঠ এই কলকাতায় খেলা হবে। যদি বাংলাদেশ আসে না, তাহলে খেলা হবে এই কলকাতাতে। আর এই কলকাতাতে যদি খেলা হয়, তাহলে মোটামুটি মনে করেন ওই জঙ্গি ফুঙ্গি এসে ওই স্টেডিয়ামটাই পুরো ভরে যাবে। দরকার নেই, বাংলাদেশে যদি না আসে, জঙ্গিরাও ওই ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতে পারবে না, ইডেনে। সমগ্র পৃথিবীকে যদি কোনো দেশ বদনাম করার চেষ্টা করে, সেটা হলো বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশ এবং পাকিস্তান দুটোই হলো চোরের দেশ। এদের মুখে কোনো সময় ভালো কথা নেই, সবসময় খারাপ কথা, কীভাবে কার সাথে যুদ্ধ লাগানো যায়। আর বাংলাদেশের দেখবেন কিছু মিডিয়া আছে এ কুকুরের চেয়েও বেশি খারাপ। এরা কী করে, সারা দেশে, সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সব খোঁজ খবর দেখবেন ওদের কাছে। আমেরিকায় কি হলো, ফ্রান্সে কী হলো, রাশিয়ায় কী হলো, জার্মানি কী হলো, অস্ট্রেলিয়ায় কী হলো, সব খবর পাবেন ওদের কাছে। ওরা কুকুরের থেকে খারাপ, ওরা সারা বিশ্ব তছনছ করে চষে বেড়াচ্ছে। ধরুন কলকাতায় ঢুকবে, দরকার নেই বাংলাদেশ টিম আসার। বাংলাদেশ যদি টিম না আসে, তাই ওসব জঙ্গি ফঙ্গিও ইন্ডিয়াতে ঢুকতে পারবে না। তাই বাংলাদেশ যদি ক্রিকেট বয়কট করে, এটা তার থেকে খুব বেশি ভালো কথা, যথেষ্ট ভালো কথা। দরকার নেই তোদের মতো প্লেয়ারদের আমার দরকার নেই। তোরা 20 বছরে একটা ট্রফি জিততে পারিস নি, তোরা কি গ্যারান্টি আছে তোরা 2026 সালে যে টি-20 বিশ্বকাপটা খেলতে আসবি, তো এটা জিততে পারবি? কি কথা আছে? তোরা কি জিততে পারবি? বাংলাদেশের জন্য বিশ্ব ক্রিকেট বদনাম হচ্ছে। কিসের জন্য বদনাম হচ্ছে? এইসবের দেশ 20 বছর ধরে একটা ট্রফি জিততে পারেনি। এদেরকে এইসব পচা আপেলগুলো রেখে কোনো লাভ নেই। বয়কট মুস্তাফিজুর, আমরা বলেছিলাম বয়কট মুস্তাফিজুরকে করেছে, আমরা এতে খুব খুশি হয়েছি। বয়কট বাংলাদেশি, এবার বাংলাদেশকে বয়কট করতে হবে। একটা বাংলাদেশিকে ঢুকতে দেওয়া যাবে না ইন্ডিয়াতে, সব বাংলাদেশকে বয়কট করতে হবে। বয়কট বাংলাদেশি। এবার আমাদের নেক্সট টার্গেট বাংলাদেশি বয়কট, বাংলাদেশি বয়কট, এটা করতেই হবে।